আমাদের মিশন। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে আমি যেদিন বাপের বাড়ি যাচ্ছিলাম সেদিনকার ভ্লগ। তো ভাবলাম একটা ভ্লগ শ্যুট করি। বাপের বাড়ি যাচ্ছি, এদিকে আমরা স্টেশনে চলে এসেছি। তখন বাজে সকাল 8টা, সাড়ে 8টা এরকম বাজবে। বর্মশাই দেখছি রেল লাইনের ধারে যে ট্রেন আসছে কিনা, আর এদিকে আমি বসে বসে একটু নিজেকে ক্যামেরায় দেখে নিচ্ছি কেমন লাগছে, কারণ বাইরে বেরিয়ে তো আয়না দেখতে পারি না। আর এদিকে দেখো এই বনু দুটো কি মনের আনন্দে ফোনে গেম খেলছে। আমি তো ভয়ে ফোন ব্যাগ থেকে বেরই করতে পারি না, পাছে আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়। আর আমার এই পাগলি বুড়িটা দেখো, এ যত বড় হচ্ছে তত যেন ক্যামেরা থেকে দূরে যাচ্ছে। মানে ক্যামেরা দেখলেই লজ্জাবোধ, ক্যামেরার সামনে আসবে না। মানে মোটামুটি ক্যামেরা ফ্রেন্ডলি কমে যাচ্ছে আর কি। ছোটোবেলাতে অনেক ক্যামেরা ফ্রেন্ডলি ছিল, কিন্তু এখন অনেকটা কমে যাচ্ছে। এই যে আমি ওর ভিডিও নিচ্ছি বলে ও মুখটা লুকিয়ে দিচ্ছে, লজ্জা পাচ্ছে, বারণ করছে। কেন এমনটা হচ্ছে জানি না, হয়তো বয়সের চেঞ্জ, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ওই জন্য একটু চেঞ্জ হচ্ছে। হয় এটা স্বাভাবিক, এটা হয়, কিন্তু এটা তো ভালো লাগে না। তারপর এই যে আমাদের সামনের দিকে একটা পুচকি বাচ্চা, কিউট বাচ্চা বসেছিল, আর আমাদের দিকে তাকিয়ে আছে আর হাসছে মুচকি মুচকি, তাই আমি একটু ভিডিও নিয়ে নিলাম। আর এদিকে দেখো বাপি মেয়ের খুনসুটি, ওর চশমাটা ওর বাপিকে পরিয়েছে আর ওর বাপির চশমাটা ও পরেছে, পাকা বুড়ি কোথাকারের। এইভাবেই সারাদিন বাপি মেয়ের সাথে মানে খুনসুটি হতে থাকে আর কি বাপি মেয়ের মধ্যে। আর ওদের দুজনের বন্ডিংটা খুব ভালো। এই ঝগড়া করবে, এই আবার ভাও হয়ে যাবে। আর এদিকে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি একটু মনটাকে ভালো করে নিচ্ছি আর কি। একদিকে বাপের বাড়ি যাওয়ার আনন্দ, আবার একদিকে বড়মশাইটাকে বাড়িতে একা রেখে যাচ্ছি, এটার জন্য মন খারাপ হচ্ছে যে আমি ছাড়াও একা কী করবে সারাদিন। এটাই, যদিও বা কাজের মধ্যে থাকবে, কিন্তু বাড়িতে যখন আসবে তখন তো একা। এটাই, এটা ভেবেই মনটা খারাপ হচ্ছিল। তারপর সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মায়াপুর। তোমরা আবার ভেবো না যেন ওই মায়াপুর, মানে যেখানে শ্রীকৃষ্ণ ধাম মায়াপুর, ওই কি বলে মায়াপুর নবদ্বীপ, এটা হচ্ছে আরামবাগের মায়াপুর। তো আমি একটু ভিডিও ক্লিপটা নিলাম, তো ভাবলাম একটু ভিডিও নিই। তারপর আমরা গোঘাট স্টেশনে নেমেছিলাম। তো গোঘাট স্টেশনে নামার পরে আর ভিডিও করতে পারিনি। এদিকে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, এদিকে অটো টোটো ধরার তাড়া থাকে, কারণ প্যাসেঞ্জার যতক্ষণ থাকবে অটো টোটোগুলো পাওয়া যায়। তারপর প্যাসেঞ্জার কমে গেলে অটোতে বা টোটোতে বা ওই ভ্যানগুলো আছে ওতে 10 জন, ভ্যানেতে 10 জন, আর টোটোতে 4 জন 5 জন না হলে যায় না। এদিকে দেখো আমরা একটা টোটো পেয়ে গেছি। আর বেশিরভাগ প্যাসেঞ্জারই সব কামারপুকুর জয়রামবাটি, তাই টোটো পাচ্ছিলাম না। অনেক শেষের দিকে যাওয়ার পরে আমরা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য টোটো পেলাম। তো টোটোতে চেপে একটা পিক নিয়ে নিলাম। তারপর বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ডের দিকে আমি বসে আছি আর ওরা গিয়েছে বাথরুম। আর এদিকে এসে দেখো গাড়ি হর্ন মারছে। আমার তো খুব চিন্তা হচ্ছে যে এই গাড়িটা মিস হয়ে যাবে কিনা। তো যাই হোক মিস হয়নি, ওরা তাড়াতাড়ি করে এসছে। আমিও গাড়িতে উঠে পড়েছিলাম। এদিকে আমরা বসে পড়েছি সিটে। আর ওদিকে বড়মশাই যাচ্ছে না, কিন্তু ও একটা স্টপেজ আগিয়ে দিতে যাচ্ছে। এটা সেই কি একটা সিনেমার মতো না, ভুলে গেছি সিনেমার নামটা। যাই হোক তোমরা একটু কমেন্ট করে বলো তো কী সিনেমা। ও পরের স্টপেজেই নেমে যাবে, বাট আমাদেরকে ছাড়তে এসেছে। এদিকে দেখো স্টপেজ চলে এসেছে আর ও নেমে পড়ছে। আর এদিকে আমার মেয়ের মুখটা দেখবে, মন খারাপে কি অবস্থা মেয়েটার, যে বাপি চলে যাচ্ছে। ও ভাবছিল যে বাপি হয়তো যাবে, ও জানালার দিকে দেখছে দেখো। আর মনটা খারাপ হচ্ছে বাপিকে দেখে, মুখটা কিরম হয়ে গেছে, একদম মনটা খুব খারাপ হয়ে গেছে। ওর বাপিকে ছেড়ে যেতে খুব কষ্ট হয়। আবার মামার বাড়িতে গেলে না তখন আবার ভুলে যাবে। বাপি ফোন করলে কথা বলতে চায় না, আবার হচ্ছে বলেও না যে বাপিকে ফোন করো। মানে কেন এমনটা হয় জানি না। তারপর মেয়ের মন খারাপ দেখে বড়মশাই আবার 4টে চিপস কিনে দিয়ে গেছে। তো এদিকে আমরা দুজনে চলে যাচ্ছি বাপের বাড়ি, আর এদিকে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম একটুখানি ভিডিও করি। অ্যাকচুয়ালি রিলস বানাচ্ছিলাম, ওই রিলসেরই একটা ক্লিপ। তোমরা হয়তো রিলসটা দেখে থাকবে আমার ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম ইন্দ্রাণী বাগ 13, ইন্দ্রাণী বাগ 13 একসঙ্গে টাইপ করে লিখবে, স্পেস দেবে না, দেখবে আমার সেম ডিপি দেওয়া ইনস্টাগ্রাম চ্যানেল। তো আমাদের জার্নিটা এখান থেকে শুরু হলো, একা একা যাচ্ছি বাপের বাপের। ফাইনালি আমরা ভালোভাবে বাস থেকে নেমে গেছি। আর ওই দেখো দূরে মা আমাকে নিতে আসছে। মানে আমাদের ওই গাড়িটা না বাড়ির সামনে দাঁড়ানোর কথা ছিল। মানে প্রত্যেকটা গাড়ি দাঁড়ায়, আসলে আমরা ওঠার সময়তে বলিনি যে ওই স্টপেজটার নাম। আমরা একটা আগের স্টপেজে যেখানে সব এক্সপ্রেস বাসগুলো দাঁড়ায় ওই স্টপেজের নাম বলেছিলাম, তো ওইখানেই দাঁড় করিয়েছে। আমাদের বাড়ির সামনে স্টপেজটাতে আর দাঁড়াতেই চাইলো না। তো মা এখানে ব্যাগ নিয়ে চলে এসেছে, ভাবছে মেয়েটার আমার কত কষ্ট হয়েছে। মায়েরা তো এরকমই হয়, খালি মেয়ের কষ্ট, ছেলে মেয়ের কষ্ট হবে।
হবে। আর এদিকে মা আমাকে বসতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, যেন আমি কুটুম এসেছি। তারপর স্নান টান করে নিয়ে মা দিয়ে দিয়েছে গরম ভাত আর মাংসের ঝোল। আর এখানে আমি মাকে বলছিলাম যে বাড়িতে আমি যতই ভালো মন্দ নিজের হাতে রান্না করি না কেন, বাপের বাড়িতে মায়ের হাতে শুধু আলু সেদ্ধ ভাতটাই যেন অমৃত। তারপর ভাত টাত খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, এসে স্নান সেরে নিয়েছি আমি, স্নান সেরে খেতে বসেছি। তো এখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় 3-4 ঘন্টা ঘুমিয়েছি। তারপর ঘুম থেকে উঠে দেখো আমার চোখ মুখ পুরো ফুলে গেছে, আর আমি মুখে জল দিয়ে মাকে এটাই বলছিলাম, মা আমার দেখো ঘুমিয়ে চোখ মুখ কত ফুলে গেছে। তারপর মায়ের কাছে এসে বসে একটু গল্প করলাম, ভালো লাগছিল না, গা হাতগুলো কেমন ম্যাজ ম্যাজ করছিল। অনেকটা জার্নি করে আসার পর ঘুমিয়েছি তো এমনটাই লাগে। তারপর দেখি না আমার মেয়ে ছাদে গেছে, আর ছাদে গিয়ে একটা দুষ্টুমি করে, ট্যাঙ্কির জল নিয়ে খেলা করে। আর ওটাই আমি আর ভাই আস্তে আস্তে নুকি নুকি দেখতে যাচ্ছিলাম, আর গিয়ে বলছি যে কতটা জল নষ্ট করেছিস দেখি। ভয়ে আমার মেয়ে নিচে পালিয়েছে ওর দিদুনের কাছে। তারপর ছাদে এসে একটু ঘোরাঘুরি করছিলাম। আর আমাদের বাড়িটা না একদম মেন রোডের ধারে, মানে খড়গপুর আর তারকেশ্বর খড়গপুর হাই রোডের ধারে। আর এটা আমাদের পুরনো বাড়ি মাটির। আর এদিকে জানো তো দোতলা মাটির বাড়ি, ওই দেখো দূরে আমাদের বাড়িটাও দোতলা মাটির বাড়ি। তারপর মায়ের সঙ্গে একটু মজার রিলস বানাচ্ছিলাম, তো রিলসগুলো তো তোমরা আমার ভিডিওতে দেখেছো। তারপরে সন্ধ্যের চাটাও আমি ছাদেই সারলাম বসে বসে। আমি বাপের বাড়ি গেলে না ছাদের মধ্যেই বেশিরভাগ টাইমটা থাকি, কেননা ওখানে নেটওয়ার্কটা ভালো থাকে। আর বাপের বাড়ি গেলে তো আমার কোনো কাজই থাকে না, সেই জন্য আমি ছাদে গিয়ে বসে বসে ফোন ঘাঁটি আর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা এনজয় করি। তো রাতের অন্ধকারে আমিও সেই ভাইরাল রিলসটা বানিয়ে নিলাম ছাদে বসে বসে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।